সবাই এখানে আছে কত 9 আর এই টোটালটা কত 11 এবার আমি যখন এটা ভাগ করব দেখো প্রথমে এই 1 নেব এই 1 দিয়ে কি 9 কে ভাগ করা যাবে না যখন না যায় পাশের সংখ্যাটাও নেব তাহলে কত হলো এবার 11 এবার কি আমি এই 11 টাকা কি 9 জনকে দিতে পারবো জি পারবো দিতে জি প্রথমে কয় টাকা করে দেয়া যাবে বলো তো কয় টাকা করে দেয়া যাবে 9 কে 9 9 দুগুণে 18 18 আমাদের এখানে 18 আছে না আমাদের ভাগ করার শর্ত কি হয় এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা সমপরিমাণ হতে হবে না হলে এর সাথে কম হতে হবে হয় এই সংখ্যার সাথে মিলে যেতে হবে না হলে এই সংখ্যার চাইতে কম হতে হবে তাহলে আমি যদি এটা মিলাই মিলবে কি 9 দুগুণে 18 হচ্ছে না হলে 9 কে 9 হচ্ছে তাহলে দেখো তাহলে 9 কে 9 9 9টা বসাতে হবে কিন্তু এই যে দশকের ঘরের সংখ্যা সোজা ঠিক আছে জি ওকে এবার আমরা বিয়োগ করি 9 আছে কয় 11 আছে কয় 11 হাতে থাকে 1 একে একে মিলে গেলে 22 শূন্য বসে না এই 2 টাকা কি আমি 9 জনকে দিতে পারবো না কারণ এবার এই 2 আবার নামাই নিয়ে আসবো এখানে তাহলে এবার কত হলো 22 এই 22 টাকা 9 জনকে দেব তাহলে 9 কে 9 9 দুগুণে 18 9 তিন 27 27 9 তিন কত 27 এখানে আমার 27 আছে না কত আছে 22 তাহলে আমাদের এখানে করতে হবে কি 9 দুগুণে 18 18 ওকে 8 আছে কয় 12 4 12 হাতে থাকে 1 1 আর 1 2 2 এ 2 মিলে গেলে 22 শূন্য বসে না এবার আমাকে বলো এই 9 এখানে কি 9টা কি ভাজ্য ভাজ্য। আর 112 ভাজ্য ভাজ্য আর এই 12 ভাজ্য আর এই 4 শেষ ভাগশেষ এখন ভাজ্য কাকে বলে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য বলে আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা কি ভাজ্য আর ভাগ করে যেটা পাই আমরা সেটা ভাগফল ভাগ করে যেটা পাই সেটা ভাগফল আর ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা ভাগশেষ। ভাগশেষ তাহলে আমরা বুঝতে পারলাম তো মানে আমরা এখানে পেলাম ভাগ করার পরে যেটা অবশিষ্ট আছে সেটা কি ভাগশেষ আর এটা কি ভাজক ভাজক আর এই 112টা কি ভাজ্য ভাজ্য আর এই শুধু 12টা কি ভাগফল বুঝতে পেরেছো সবাই জি এটা মনে থাকবে তো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা কি ভাজক আর যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য ভাগ করার পরে যেটা পাওয়া যায় সেটা ভাগফল আর ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ তাহলে কোনটা ভাজক কোনটা ভাজ্য কোনটা ভাগফল কোনটা ভাগশেষ আমরা বুঝতে পারছি ক্লিয়ার কোনো সমস্যা আছে এটা কিন্তু একবারে পড়লে হবে না বারবার আমাদের রিভিশন করা লাগবে বারবার প্র্যাকটিস করা লাগবে তাহলে কি হবে এটা মনে থাকবে আমাদের